ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস, অবিস্মরণীয় পারফরম্যান্সে 9 উইকেটে জয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি ক্ষমতায় এলেই ষড়যন্ত্রে নামে কিছু দল, চলমান গ্যাস বিদ্যুৎ সংকট ফ্যাসিবাদী সরকারের অপরিকল্পনার ফল বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমানের দিল্লি সফরের অনুকূল পরিবেশ দেখছে না ঢাকা, শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত দেওয়ার তাগিদ। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধ, যাচাই বাছাই করলেন স্বয়ং প্রধান নির্বাচন কমিশনার। 6 মাস বা 1 বছরে বিদ্যুৎ জ্বালানি সমস্যার সমাধান সম্ভব নয়, সংকট কাটিয়ে উঠতে অন্তত 2 বছর লাগবে জানিয়েছেন অর্থমন্ত্রী। শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে মামলার পরবর্তী কার্যক্রম 3 সেপ্টেম্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেছেন, কোনোভাবেই যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সেজন্য যারা কাজ করেছে বিএনপিকে তাদের বিপরীত কাজ করতে হবে। ফ্যাসিস্ট সরকারের 17 বছরে দেশের চিকিৎসা খাতে চরম অবহেলা ও লুটপাট করা হয়েছে, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর। তথ্য সংগ্রহ ও তথ্য ছড়িয়ে দিতে তথ্য কমপ্লেক্স সহায়ক ভূমিকা পালন করবে, সমৃদ্ধ হবেন সাংবাদিকরা, বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। নতুন পে স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে এবং যে কোনো সময় ঘোষিত হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। রাঙামাটির মানিকছড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত, গুরুতর আহত 2 জন। হবিগঞ্জের লাখাই উপজেলায় 2 পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী সহ অন্তত 15 জন আহত। নোয়াখালীতে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় 3 আসামির মৃত্যুদণ্ড ও 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড। ইসরায়েলের বিমান হামলায় লেবাননে 11 জন নিহত, হরমুজ নিয়ে ওমানের সাথে ইরানের আলোচনা চলছে। মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলায় 7 জন নিহত, জবাবে কিয়েভে মার্কেটে রুশ ড্রোন হামলায় আগুন লেগে 5 জনের মৃত্যু। ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে 7.7 মাত্রা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 47 জনে। ন্যাশভিলের বিপক্ষে পেনাল্টিতে গোল করতে পারেননি আর্জেন্টাইন ফুটবল মহাতারকা মেসি। ছায়ানট সঙ্গীত বিদ্যায়নের অধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সংগঠক সেলিনা মালেক চৌধুরী। পান মশলার বিজ্ঞাপন করায় বলিউড তারকা শাহরুখ খান, অজয় দেবগনকে শোকজ করেছে মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA।